Penvision TV presents ছেঁড়া টাকা কম দামে বিক্রি করা যায় কিনা? ছেঁড়া টাকা 10 টাকা নোট 8 টাকা বিক্রি করলাম, যায় কিনা? ওইটা ওই সেরা টাকাটার বিষয়টা হচ্ছে এইটার মান যদি এটা কিন্তু দুই রকম পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে এই যে এটা যারা টাকা বের করেছে জি, সেখানে যদি আপনি 10 টাকা ছিঁড়ে গেছে এটা আপনি পরিবর্তন করতে পারেন, 10টা 10ই 10 টাকাই আপনি তাকে দিতে পারেন। কিন্তু এইটা যখন আপনি এসে এই 10 টাকা ছেঁড়া আপনি 8 টাকা নিচ্ছেন, তার মানে এখানে আপনি তাকে 2 টাকা লাভ দিচ্ছেন। জি, এটা কারেন্সির ক্ষেত্রে, এই একই কারেন্সির ক্ষেত্রে জায়েজ হবে না। জায়েজ হবে না, এটা সমান সমান হতে হবে। আচ্ছা, আর যেহেতু আমি যতটুকু জানি বাংলাদেশের মনে করেন যে বাংলাদেশ ব্যাংক বোধহয় এই ধরনের ছেঁড়া টাকা তারা নেয় বা চেঞ্জ এমনকি করে ব্যাংকেও চেঞ্জ যে কোনো করে দেয়, ব্যাংকে নিচ্ছে। যে কোনো ব্যাংকেও চেঞ্জ করে দেয়। তো সুতরাং এই যে চেঞ্জ করে তার অর্থ হচ্ছে ওই 10 টাকার ছেঁড়া টাকাটা আপনার 10 টাকায় 10 মানি টাকাই আছে। দাম থাকে। এখানে যদি আপনি কম বেশি করে বিক্রি করেন জি, তাহলে সেটা একই মুদ্রা, একই মুদ্রা এই জন্য হবে। জায়েজ হবে না। ভিন্ন মুদ্রা হলে একই দিন হলে হাতে হাতে হলে জায়েজ হতো। আচ্ছা, ভিন্ন মুদ্রা হলে আপনি কিন্তু রুপিয়া যদি নেন, বা ডলার থেকে টাকা ডলার থেকে টাকা নেন, তখন সেটা কম বেশি হইতে হবে, তবে ওই দিনই হইতে হবে, সাথে ওই সাথে। সাথে সাথে হইতে হবে, কারণ নগদ নয়। মূলত চেঞ্জ হয় আসলে। হ্যাঁ, এই জন্য সেরা টাকা কম দামে বিক্রি করা এটা জায়েজ নেই।